শান্তি হরি এবং উপস্থিত আমার বাবাজিরে এবং মায়েরা সকলের আতুল চরণে প্রণাম জানাই। এখন লোকে বলে লোকে করে, যা করে শ্রী হরিচাঁদ করে। আপনারা অনেক কিছু বলেছেন, এখানে বসে শুনলাম যে আমি এ পারি তা পারি, কিছু পারি না, আমি কিছু জানি না, কিছু বুঝি না, যা করে শ্রী হরিচাঁদ করে। তবে আমি মানে যেটুকু আমার উপলব্ধি হয়েছে সেইটুকু আমি বলতে পারি যে এমন কোনো কঠিন কিছু না। আমরা যে গানগুলো গাই তা বাড়িতে মুখস্থও করি না, আর গানের অর্থও করি না, বুঝছেন? এই অর্থ করে বুঝিয়ে বুঝিয়ে নিজে যদি পালন করা যায় সহজ হয়। হরিচাঁদকে পেতে হলে সহজভাবে পারা যায় না, আবার সহজ হলে হলে আপনি সহজ, নইলে সহজ ধরা কে আর যায় কোথায়। নিজে সহজ না হতে পারলে সহজ মানুষ হরিচাঁদ তাকে পাওয়া যায় না, বুঝছেন? তো নিজে সহজ হতে হবে। কীরকম সহজ? আমরা আগে সাধ্য সাধনা করেছি কতভাবে, আমরা শুনেছি, আমরা দেখতেছি। তারপরে একদল পাগলরা তারা পাগলামি করেছে, যেমন হীরামন, গোলক, লোচন, বদন, দশরথ, মৃত্যুঞ্জয়, তারা সব হরিনামের পাগল। আমরা কি সেইরকম হতে পারবো? আমরা কি পারবো? কিন্তু মূল হচ্ছে জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। জীবে দয়া করো, সর্বজীবে সমদয়া, সর্বজীবে মান, প্রভু কয় ভক্ত নাই তাহার সমান। নামে রুচি, নামের মাঝে নামি আছে, নামে প্রেম ফলে, সর্বধর্ম আছে নামে জানিবে সকলে। জীবে দয়া, নামে রুচি, মানুষের নিষ্ঠা, মানুষকে ভালোবাসতে হবে। কেন? মানুষের মাঝে আছে সেই ভগবান, ভালোবাসো মানুষের, দাও রে সম্মান। এই তিন কথাই সাধুগিরি, বুঝছেন? আর বেশি কিছু লাগে না। তারপরে সে আচরণ, যেমন আমরা বুধবার মানি, বুধবার ঠাকুরের জন্মদিন, এ গুরুচাঁদ ঠাকুরের নির্দেশ বলেছিল, দেখে সবাই তো সব দিন মানে, শনিবার মানে, কেউ মঙ্গলবার মানে, অনেকবার আসে মানে, তাই আমরা একদিন আমার বাবার নামে কিছু করতে পারি না। সবাই বলে হ্যাঁ আমরা কেন পারবো না, আপনি বলেন। বলে আমার বাবার জন্মদিন বুধবার, এই দিনে তোরা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাবি না। ঠিক আছে, খাবো না। সেইখান থেকে আমরা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম খাই না বুধবারে, অন্য দিনে খাই, বুধবারে খাই না। তাহলে খাই না কেন? গুরুচাঁদ বলছেন যে খাস না। আর একটা জিনিস আছে কি, আমাদের হরি লীলামিতে আছে, শ্রাদ্ধ উৎসর্গ তণ্ডুল পরশে প্রেম শূন্য, অজালম পরশনে ভক্তি হয় শূন্য। শ্রাদ্ধ উৎসর্গ তণ্ডুল, শ্রাদ্ধের নিমিত্ত যে চাল, ওই ঘুষি দেয় না বাউন্ডে, ওই চাউল স্পর্শ করাও দোষ। যার বাবা সে দিচ্ছে, স্পর্শ করাও দোষ। হ্যাঁ, শ্রাদ্ধ উৎসর্গ তণ্ডুল পরশে প্রেম শূন্য, প্রেম শূন্য হয়ে যায়। অজালম পরশনে ভক্তি হয় শূন্য, অজামান ছাগল। অনেকে বলে অজা মানে কি, আমরা তো তা জানি না। অজা মানে ছাগল। এই ছাগলের লোম স্পর্শ করলে ভক্তি থাকে না, ওরাই প্রেম থাকে না, আর এটি ভক্তি থাকে না। তাহলে এই কটা জিনিস আমরা মানতে পারবো না। আর কিছু না করি, বেশি কিছু জানি না, এই কথাগুলো আমরা মানি। হলে অনুগত, মনের মতো হরি তার কাছে এসে কাজ করে যায়। অনুগত হতে হবে ঠাকুরের, মনের মতো অনুগত হতে হবে।
তার সব কাজ সারা, আর কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। আমরা এই অশ্বিনী ঘোষাল গান গেলাম, কত উচ্চ স্তরের গান। সে উচ্চ স্তরের গান এমনটা গাইয়ে গেছি। কী গাইছি আমার মনে আছে কারো? কারো মনে নাই। যা মনে থাকে না তা পালন করবা কী করিয়া? আমরা তো সব মুখস্থ করি, কেউ গান গাই না, সব কয়ে কয়ে দেয় সেগুলো গাই। তাই তো মনে থাকে না, গাইয়ে যাচ্ছে, ভালো শোনা যাচ্ছে, গাইয়ে গেলাম, বাড়ি চলে গেলাম, হয়ে গেল। নিজের কি হলো? নিজের তো কিছু করতে হবে। মুশকিল হয়েছে। মেলা দিন খুব ভালোই আছি। আজ গেছে আসতে পারবো তো ঠাকুর ইচ্ছায়। সকালে যা অবস্থা তার বললাম নাই, শ্বাস টানিয়েই পারিনি। সবাই ভাবছে যে আজকে যাওয়া যাবে না। আমার তো মন আছে যাতেই হবে, কতকাল যাই না, যাব। সব ঠাকুর ইচ্ছে আস্তে 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 কমিয়ে গেল, চল যাই। কিন্তু আসলাম তো, শরীর যেটা দুর্বলতা সেইটা কিন্তু এখন গোছে নাই, এই দুর্বলতাটা রয়েছে জানি না। তবে বেশি কথায় সাধুগিরি হয় না, অল্প কথায় সাধুগিরি হয়। অল্প কিছুতেই ঠাকুর পাওয়া যায়। নইলে শাস্ত্রগ্রন্থ অনেক অনেক শাস্ত্র পড়লাম, অনেক অনেক জ্ঞানের কথা কলম, তাতে কিছু হয় টয় না। মিশে সব শাস্ত্র জানা, আসল পথ ঠিক হলো না। যেজন যার উপাসনা সেই বলে তার মতো। এক পুরাণে একটা বলছে, এক বাইবেলে একটা বলছে, হ্যাঁ, বিভিন্ন গ্রন্থে বিভিন্ন কথা বলছে। ওই সময়টা কি আছে নাকি? আগে হাজার হাজার বছর বাঁচত, ওই নিয়ে নানা ভাষা করতে করতে দিন কেটে যেত। কিন্তু এখন নরা গজা বিশেষ হয়, তার অর্ধেক বাসে হয়। 22 বলদা 13 ছাগলা, তার অর্ধেক বড়া পগলা। হ্যাঁ, নরা গজা বিশেষ হয়। আমার কাছে 100 বছর, তারপরে 120 বছর, মানে মোটামুটি বয়স। কিন্তু 120 বছর বাঁচা লোক দেখা যায় না, রেয়ার 2-1জন হতে পারে। তো এই অল্প সময় আমাদের সবার চলে যেতে হবে। এই মন যদি ছোটো থাকতে থাকে, সেই কিছু করে যেতে পারে সময় থাকতে। যার মন এরকম হয়েছে, জেনেছে যে মানুষ বেশি দিন তো বাঁচে না, আমি কয়দিন বাঁচবো, এই কয়দিন, তো এই কয়দিনের মধ্যে আমার কিছু করতে হবে। কীরকম করতে হবে, কী করে করবো? যে আরও সহজ পথ, যে করে হরি চিনতে, হরি করে তার চিনতে। কিন্তু অধর ধরবি যদি ধরা পর, পরিবে মানুষ ধরা, যে ধরেছে তারে ধর। এইটা সবচেয়ে সোজা। ঈশ্বরকে পেতে হবে আমার, তো কেউ পাইছে নাকি শুনিয়ে নেই। যদি কেউ পেয়ে থাকে, এইরকম অলৌকিক কাজ করতেছে দেখা যাচ্ছে, তাদের ধরতে হবে, তার সঙ্গ নিতে হবে, সে যা বলে শুনতে হবে। তার তোমার হয়ে গেল জীবনের শেষ। এই যে কত মহাজন, বড় বড় মহাজনের কথা আমরা শুনেছি, তো তারা কি এখন আছে? হীরামন গোলক লোচন বদন দশর মৃত্যু নয়, কেউ নাই। তাই ঠাকুরের লীলা চলতেছে না, চলতেছে, তাদের মতো চলতেছে না। চলতেছে ঠিক, তাদের মতো চলতেছে না। আমরা বেশভূষা দিয়েই ঠাকুর ভক্ত হয়ে পড়ি। হ্যাঁ, মালা গলায় নিয়ে চুল রাখলাম, মালা এইভাবে দেয় একজন, আর একজন এইভাবে পরে, সে মালার গা দিই 2-3 রকম পরে। হ্যাঁ, মালা পড়লে কি সাধু হওয়া যায়? পড়া যায় না। একদিন আমি যখন ক্লাসে, মানে বিএ ক্লাসে পড়ি, একবারই মহোৎসবে গেছি। তো আমার কাছে, তোমার গলায় তো মালা নাই। আমি সে আন্তলে, আমি তো ভক্ত হতে পারি নাই, এই জন্য মালা নেই। তুমি তো ভক্ত, সঙ্গে যাচ্ছ আসতেছ, হ্যাঁ ভালো লাগে, আমি এর সঙ্গে আসি, কিন্তু মালা নিতে হবে এটা তো বলে না। হ্যাঁ, বারবার বলতেছে। মানে বিজয় সরকার পাশে বসা, রায় চুপ, কথা চুপ করো।
বারবার ছেলেটা বলছে যে আমি শান্তর কিছু হতে পারি নাকি, ঠাকুরের নাম বুঝি না, এখনও ইনাকে সঙ্গ নিচ্ছি বোঝার জন্যে, এত বলতেছে তোমার হচ্ছে না। এই তুই দেখ, জানিস তো চোখ পড়েছে, যত যত গোসাই আছে সবচেয়ে বেশি বড় মালা এর গলায়, তুই চোখ আছে দেখছিস? তার এক দাবি টুয়ে দিল। হ্যাঁ, কাজেই মালা গলায় নিলেও কিছু হয় না, বুঝছেন? হরির করুণা, হরির করুণা পেতে হলে মানুষকে ভালোবাসো, জীবেদা, নামে রুচি, মানুষের জিনিসটা, এই তিনটে কাজ করো। আমরা সহজ সরলভাবে কিছু আমরা জানি নে, কীভাবে ঠাকুরকে পেতে হয় আমরা বুঝি নে, মন কাঁদে, ওই হরিনামের গান গালি, অশ্বিনী ঘোষের গান গালিয়ে চোখের জল ধরে। কেন? যে অশ্বিনী ঘোষ একজন ভক্ত ছিল, তার অনেক কথা আপনারা শুনিয়েছেন, সেই জন্যই কান্না আসে। কিন্তু পথ ধরে কান্না মানুষ কম আসে, মানে অশ্বিনী ঘোষের গান, হ্যাঁ, যে হরিনামে পাগল হয়েছে, অনেক কিছু সে অদ্ভুত খেলা দেখাইছে, কান্দি আমরা, কিন্তু ওর মধ্যে কী আছে এটা কম বুঝি। তা আমার কথা হচ্ছে কি, ওই সব বুঝে বড় কাজ নাই, কোনো কাজ নাই। আমি যতটুকু বুঝেছি, না সাধুসঙ্গ করতে হবে, এই গানও শুনতে হবে, এই গান আমাদেরই তো গান, যার যেটুক মনে হয় যে করবে। কিন্তু আসল কাজ এই তিনটে কাজ। লীলামিতে পরিষ্কার লেখা আছে, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। সাধু মনে 3 দিন সময় লাগে না, সাধু হতে মোটে 3 দিনও সময় লাগে না, আর যুগ যুগ ধরে গান গাইয়ে বেলে সাধু হওয়া যায় না, বুঝছেন? একজন মানুষকে ধরতে হবে, যে অধরকে ধরেছে তাকে ধরলে সোজাভাবে চলবে। যেমন মনে করেন আমাদের বাড়ি ফার্স্ট, তোমাদের এই যে একটা বাওড় আছে, আগে নদী ছিল, এখন শুক হয়ে গেছে। যে সময় নদী ছিল সেই নদী দিয়ে অনেক জায়গা যাওয়া যেত। একজন উড়াখান যাচ্ছে একটা নৌকা নিয়ে, আর নৌকা নিয়ে ডাকছে, এই উড়াখান দিয়ে কে যাবি আয়, কে যাবি আয়, কোনো পয়সা করি কিচ্ছু লাগবে না, আয় চলে আয়। হ্যাঁ, আর একজন ভাবছে কি যে কবে ওরাখানে যাব, আমার টাকা নেই পয়সা নেই, কীভাবে যাব, কীভাবে যেতে হয় পথ জানা নেই, কিন্তু মন কাঁদতেছে ওরাখান যাবো। আর এই লোকটা ডাকতেছে পয়সা লাগবে না, এ ভাই আমি যাবো, আয়, উঠে চলে গেল ওরাখানে। কী হলে কীভাবে গেল? ওই নৌকায় উঠে চলে গেল। কার নৌকায়? যে ওরাখান যাচ্ছে তার নৌকায়। সেই রকম যে অধরকে ধরেছে তার নাই উঠতেই হবে, সহজ, সবচেয়ে সবচেয়ে সহজ এইটে, এর চেয়ে সহজ আর কিছু নাই। যাই হোক, আমি শুনলাম অনেক কথা বলেছে, ওই না ক্যান্সার সারিছে, অমুক সারিছে, অনেক কিছু সেরেছে, কিন্তু আমি সারি নাই, আমি জানি না কিছু। ওই মেয়েটার বাড়ি গেলাম, আসছিলাম মহাজনের বাড়ি, মহাজন একশো পাগল হয়ে গেছে না, সে পাগল দেখতে আসছিলাম। ওই বাড়ি গেছি, দুপুর হয়ে গেছে, সেখানে জল ফল খেয়ে ওই বিকেল হয়ে গেছে, আজকে তো থাকতেই হবে, সকালে দেখবানি, দেখি আজকে কী করতেছে, চলো একটু বাজারে যাই। বাজারে আসছি, এই এর সাথে দেয়া, কী নাম তো, জয়দেবের সাথে দেখা, ও কাঁদিয়ে সে সেবা দিয়ে পড়েছে, বাবা বাঁচাও বাঁচাও, কী হয়েছে? কাছে এইরকম। ডাক্তারে এই শুনলেন তো, এই কয়দিন, 7 দিন সময় দিয়েছে, এর মধ্যে তুমি মরিয়েই যাবা, আরাও নাই, কেবল 7 দিন হয়েছে। আমরাও গেছি ওইভাবে। আমি তখন বুঝিই নে মানে কি মানে ক্যান্সার কি রোগ। গেলাম, ভক্তি করে নিল, গেলাম, যে দেখি ওইখানে উপরে বসে, ওরে মা, ওরে বাবা মরেছি, ওরে বাবা রে, ওরে মা রে, ওরে বাবা রে, এরকম করতেছে।
তো আমার সত্যি সে সময় আমি বুঝি না এতখানি ক্যান্সার করে কারে। আর যাও ঠাকুর নাম নিয়ে তো আইসি, দেখ হাত কান দাও, হাত কান দাঁড়িয়ে 2-3 ফু দিছে ঠাকুর নাম করে। এখন দিয়ে হাত সোজা হয়ে গেছে, হাত ঠিক হয়ে গেছে। আমি মা তোমার জ্বালা যন্ত্রণা নাই, কাতরায় না? তা নাই? বল না, তুমি বুঝিয়ে দাও। ওই মাঝে মাঝে কাতরায় ওঠে, গো মা এখন জ্বালা করতেছে নাকি? বলে না রে বাবা, ওই অভ্যাস হয়ে গেছে, কাতরা নাকি অভ্যাস হয়ে গেছে, কিন্তু জ্বালা করতেছে না। হ্যাঁ, এক মুহূর্তে এই কাজ কে করতে পারে? ঠাকুর করতে পারে। আমি তো বলছি ঠাকুর, আমি তো মায়ের এই চিনি না। আসলে আমি ক্যান্সার রোগ হয়েছে আমি ভালো চিনি না সেই সময়, অনেক দিন আগের কথা। তুমি তো সব জানো ঠাকুর, আমি তো কিছু জানি না। তুমি তো জানো, তোমার নাম করি যাচ্ছি তারে, সে ভালো হয়ে গেল, যারা দিলি কী কব? আমি কিছু জানি না। যা করে শ্রী হরিচাঁদ করে, লোকে বলে গদাই গুড়াই করেছে, লোকে বলে লোকে করে, যা করে শ্রী হরিচাঁদ করে, তিনিই করেন। তিনি ওই বাড়ি নেছেন ওই রুগী দেখাবে বলে, তাহলে তারা ওকে ভালো একটু দয়া আছে বলে আমার এটা নিয়ে নেছে। আমি যা করেছি তাই খেয়ে গেছে। করলো কিনা? ঠাকুর করলো, আমি করি নাই। এই যা করে শ্রী হরিচাঁদ করে, আমি কিচ্ছু করি না। কত রুগী আছে, কি কতজনে কব, একজনে এনে কি হয়েছে, হাড় কাটিয়ে ফেলছে, হাড় কাটিয়ে ফেলছে, এখন গিরি কাটিয়ে ফেলছে, ভাবে গিরিয়ে কাটবে। ওই বইতে লেখা আছে, বাড়ি আমার মনে আসছে না, সে এসে বলছে বাবা আমার বাঁচাও। কী হয়েছে? সে এই হয়েছে। তো কী দেবো ঠাকুর? একটা জিনিস দিলাম, এই কর গিয়া, মনে যা আসে। দেখা গেল তাই তা সেরে গেল, তার কাটা লাগলো না, সে আজও বেঁচে আছে, কাটা লাগলো না। আর হাড় খেয়ে গেছে, এখানে হাড় নাই, এখনও এইটুকু অপারেশন করতে হবে, এইটুকু কাটিয়ে ফেলতে হবে। তারপরে দেখলাম তো সেরে গেল। কিরা সারলো? আমি ডাক্তার না, কবিরাজ না, সারলো কিরা? ঠাকুর সারছে। যা করে শ্রী হরিচাঁদ করে, এই বিশ্বাস। আমরা যা করতে সেই ঠাকুরই করেন। ঠাকুর পরে ভার দিয়ে কাজ করবা, দোষ ভালো মন্দ গুণ বিচার করবা না, যা করবা ঠাকুরের নামে করবা। ঠাকুর বলছেন আমাকে সরিয়া যে করে কুকর্ম, আমার ইচ্ছা সেটি ধর্ম, আর আমাকে বাদ দিয়ে যে করে কর্ম সেইটাই অধর্ম। শোনেন কত সুন্দর কথা না? আমাকে স্মরণ করে যা করে মানুষ যা করে সেইটাই সত্যি খাঁটি, আর আমাকে বাদ দিয়ে যদি সে স্বর্গে সিঁড়ি বানায় যায় সেটা ঠিক না, বুঝছেন? স্বর্গে সিঁড়ি বানাতে পারে, সেটা ঠিক না। এই জন্যে সহজ হরিচাঁদের ভক্ত যারা, সহজ মানুষ তারা, কোনো কেলেম নাই তাদের, আত্মনির্ভর বাক্য পালন, প্রেম ভক্তি সার, অনুগত হলে হরি পরিচালক তার। আত্মনির্ভর, আত্মনির্ভর করো, বাক্য পালন করো ঠাকুরের, কি বলেছে, আর প্রেম ভক্তি রাখো, ভগবানকে পেয়ে যাবা। ভগবান সব জায়গায় আছে। এই যে আমরা যত মানুষ তত ভগবান আছে এখানে, প্রত্যেকের মধ্যে ভগবান আছে। কীরকম দেখো, এই আমাকে একটা দেহ না, এই দেহ আছে বলে কথা বলতেছি, দেহের মানে এখন তাজা জীবিত, এই জন্য কথা বলছি না। আমি যখন মরে যাব তা কী যেন সরিয়ে গেল, আমার কোনো জায়গায় ফাটিয়েও যায় নেই, কোনো জায়গায় কিছু হই নেই, সে তো আমি মরিয়ে পড়ে রয়েছি। তা আমার সেই দেহ তো রয়েছে, এই দেহ কি কোনো কাজেই লাগে না। মানুষের মুরগির দেহ মরে গেলেও মানুষ কিনে নিয়ে যায়, মানুষের দেহ মরলেই কেউ কিনবে না, পচে যায়, গন্ধ হয়তো করবে কি, কোনো কাজে লাগে না। তা আমাকে যে দেহ নশ্বর দেহ, এ দেহ কোনো কাজের না, এই দেহের মধ্যে ঠাকুর আছে বলে আমাকে কাজ করতেছে, আমাকে ভালোবাসতেছে, আমাকে দয়া করতেছে, আমাকে প্রণাম করতেছে, আমাদের করতেছে না, করতেছে আমার মধ্যে যে আছে তাকে,
তোমার ওই যে আমার মধ্যে আছে তোমার মধ্যেও আছে, সবার মধ্যে আছে সেই মানুষ। চিন্তা করো ভক্ত হতে কী লাগে, সবার মধ্যে ভগবান আছে, তুমি তাহলে যত্ন করো, তোমারে তুমি যত্ন করো। এই দেহটা মা বাবার, এই গার্হস্থ্য ধর্ম আমাদের। অনেকে মৈত্র ধর্ম কয়, মিথ্যে কথা। গার্হস্থ্য ধর্ম, শাস্ত্রগ্রন্থ ভাগবত করি সারোদ্ধার, রচিল তারকচন্দ্র কবি সরকার। শাস্ত্রগ্রন্থ ভাগবত করি সারোদ্ধার। তা শাস্ত্রের কি আছে? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। শাস্ত্রে আছে এই 4 প্রকার ভক্ত, 4 রকম। তাই এই গৃহীর ওই 3টেই চলতেছে, গার্হস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস। গৃহীর কোনো কাজ হচ্ছে না। গৃহে যারা থাকে তাকে তারা কোনো কাজই হচ্ছে না। এরা নিচু, এরা অস্পৃশ্য, একে শুলে স্নান করতে হয়, কত কিছু করেছে। কিন্তু এখন কি হয়েছে, এখন আমাদের শুলে যার যায় এ কথাটা কোনো জায়গায় লেখা হচ্ছে না। এখন আগে লেখা ছিল, এখন কাটিয়ে যাচ্ছে, যায়। এই যে আমার কাছে মুসলমানরাও আসে, আর উচ্চ পদবীরাও আসে, যে যায় ঠায় ওসে মানে আসে কে খালি খালি পেট ব্যথা আসে, জমবে, সারছে না কোনো ওষুধই। সবাই কয় গদাই ঘুষের কাছে যাও, গদাই ঘুষের কাছে যাও, তারা পাঠায় দেয়। চাইছে এই করতে হবে, তোমার স্বামী স্ত্রী মিলেমিশে চলবা, মা বাবাকে ভক্তি করবা, হ্যাঁ, আর এই কাজগুলো করবা, আর তুমি এই দিলাম এই লগে। সে ঠিক ঠিক করছে, হারিয়ে গেল, হারিয়ে গেল, হারিয়ে গেল। কে সারলো? ঠাকুর সারলো। ওরে ডাকিয়ে আনলো কিনা? ঠাকুর। যে তুই অনুপায়, হ্যাঁ, ঠাকুর অমনি ডাকিয়ে আনে। এই মহাকলাতে অ্যারেঞ্চা ওইখানে ভিতরে কি মহাকলা দেখি হয়, মহাকলা একটা গ্র্যাজুয়েশন পাস, মানে বিএ পাস মেয়ে, তার হয়েছে কী যেন হয়েছে, মানে কত ডাক্তার কবিরাজ কিছু করতে পারতেছে না, ও মরে যাবে, আর উপায় নাই, খুব কান্নাকাটি করছে। এখন ওরে স্বপ্নে রাত্রে দেখা যাচ্ছে, এই তুই গদাইয়ের কাছে যা, বাসি যাবি। আচ্ছা, তার বাড়ি কোথায়? নেউলিয়ায়। যাবি এখান থেকে বনগাঁয়, বনগাঁ থেকে চাকদার বাসে উঠবি, তারপর নামবি বাসতলা। কারো কাছে কিছু জিজ্ঞাসা করতে হবে না, বাসতলা দিয়ে উত্তর দিকে হেঁটে যাবি। যাওয়ার পরে একটু দেন এগোয়ে একজনের কাছে শুনবি গদাই গোসাইয়ের কোন বাড়ি। ঠিক ও সেইভাবে চলে আসছে আমার বাড়ি, আমার বাড়ি চলে আসছে। তারপরে আমি তো দেখে এইসব শুনিয়ে আমি তো হাসতেছি, ঠাকুর তুমি যে কত দয়াল, ভক্তিকে সম্মান বাড়াবার জন্য তুমি তো এই কাজ করিস। ভক্তের সম্মান বাড়বো, আমি ভক্ত হতে পারি না, ঠাকুর তোমার এত দয়া। তখন আমি মারে সেই মেয়েটার বলছি, মা তোমার রোগ সারিয়ে গেছে, আমার কিচ্ছু দেওয়া লাগবে না, তোমার কৃপা হয়েছে ও ঠাকুরের, স্বয়ং ঠাকুর কৃপা করে আমার কাছে পাঠাইছে, তোমার রোগ কিন্তু সারিয়ে গেছে ঠাকুর। হ্যাঁ, তার রোগ সারিয়েই গেল। একটু দাঁড়া ভোসা করে দাও, কইছে আমার ভালো থাকছে, দাও, সারিয়ে গেছে, হয়ে গেল। সারে কিনা? ঠাকুর সারে, গোদাই গোসাই কিচ্ছু পারে না, যা করে শ্রী হরিচাঁদ করে। হরিচাঁদ কর বাবা সব বোঝে না, দাও। হরিচাঁদ সকলের, সকলের হরিচাঁদ। এটি মানো, এটি মানলেই কিছু কাজ হবে।